3টা দিন ধরে টানা গরুর মাংস খাইতে খাইতে আমি যখন দিশেহারা তখন মনে হলো আমার নর্মাল লাইফে ফিরে যাওয়া উচিত, তা না হলে অনেক বড় একটা অন্যায় করা হবে। তারপরে আজকে নর্মাল লাইফে ফিরে যাওয়ার জন্য আমি এই পানিপুরি বানাইছিলাম। আর ঈদের মধ্যে আমার বাসায় এই পানিপুরির প্রচুর ডিমান্ড থাকে, এটা আমি না বানাইলে মনে করলেন বাড়ির মানুষ বিরাট চিল্লাচিল্লি শুরু করে। তাই ছাদ থেকে অনেকগুলা পুদিনা পাতা তুলে নিয়ে আসলাম একদম টাটকা। এখানে এসে দেখে আমার একটা কাঠগোলাপও ফুটতে আছে, কি সুন্দর দেখছেন। পাতা কয়টা বেশি তুলে ফেলাইছিলাম, তাই একটু ভাব নিয়ে গ্লাসের মধ্যে পানি ঢেলে এটা একটা ডেকোরেশন করে ফেলাইলাম। তারপরে ব্লেন্ডারের মধ্যে কাঁচা মরিচ, পুদিনা পাতা, একটু রসুন দিয়ে একটু পানি দিয়ে এটা ভালো করে একদম মিহি করে একটা ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে একটা বাটির মধ্যে ঢাইলে নিব। বাটির মধ্যে ঢাইলে আমি আগের থেকে যে তেঁতুল ভিজাই রাখছিলাম সেই তেঁতুল ভেজানো পানি দিব। যা যা উপকরণ দিছি এই সবটি যদি মিশায় খান বিশ্বাস করবেন না, এটা খাইতে কিন্তু অনেক মজা লাগে। তারপরে দিছিলাম এর মধ্যে হলো স্বাদ মতো লবণ, আপনি যতটুকু খাইতে মন চায় ততটুকু লবণ দিবেন। তারপরে এখানে দিছিলাম হলো কাঁচামরিচ, চিকন মিহি করে কাঁচামরিচ দিবেন, আমি যদিও মিহি করে কাটতে পারি নাই। তারপরে এখানে দিছি হলো বিট লবণ, বিট লবণটা অবশ্যই দিবেন। বিট লবণ দিলে কিন্তু এটা খাইতে কিন্তু অনেক মজা লাগে, অবশ্যই বিট লবণ দিবেন। তারপর দিছি চটপটির মশলা। ইউটিউবে হাজার হাজার রেসিপি আছে, একটা রেসিপি ফলো করে একটা চটপটির মশলা বানায় রাখবেন, আজীবন খাইতে পারবেন। তারপর দিছিলাম এখানে স্বাদ মতো চিনি, লেবুর রস, লেবুর রসটা অবশ্যই দিবেন। লেবুর রস দিলে এটা সুন্দর একটা স্মেল হয়। মামারা যারা বানায়, বাইরের মামারা যারা এই ফুচকা চটপটি বানায় তারা কিন্তু এর মধ্যে লেবুর রস দেয়, আমি দেখছি। তারপর মিহি করে কাঁচা পেঁয়াজ কাটতে দিছি, একদম চিকন করে কাঁচা পেঁয়াজ দিবেন। তারপরে যে জিনিসটা দিবেন ভেরি ইম্পর্টেন্ট, ফ্রিজের ঠান্ডা পানি দিবেন। এই জিনিস খাইতে হলে ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে খায় দেখেন কি যে একটা মজা। তারপরে বলতে ভুলে গেছিলাম গা, এখানে কিন্তু আমি চিলি ফ্লেক্সও ব্যবহার করছি। চিলি ফ্লেক্স দিলে কিন্তু এটার খাবারটা কিন্তু 10 গুণ আরো বেশি বাইরে যায়, এটা কিন্তু অনেক মজা হয়। আর যেহেতু চটপটি খামো, এটা তো একটু ঝাল ঝাল না খেলে কিন্তু চলবে না, যত ঝাল তত মজা। তারপরে এই পানিপুরির পানিটা বানাই সেরে তারপরে নিজে আগে তৃপ্তি করে খাইলাম, কারণ আমার বাড়ির বাহিনীতে যদি জানে আমি জিনিস বানাইছি তাহলে মনে করলেন ভাগেই পাবো না। যেহেতু এত কষ্ট করে বানাইছি মনে হলো আগে একটু নিজে খাই, তারপরে ব্যাকটেরিয়া ডাক দিয়ে পরে খাওয়ামো। এটা খাইতে ভাই কি যে মজা হয়েছিল, আসলে এটা বলেই বুঝাইতে পারবো না। আমি যাও তো কিছু বানাইতে পারি না পারি, এই জিনিসটা আমি কিন্তু একদম পারফেক্ট এবং খুব ভালো করে বানাইতে পারি, এইটা সুনাম কিন্তু আমার বাড়ির সবাই করে। তারপরে বাড়ি পোলা পান্ডিরে ডাক দিলাম, কইলাম দেখে যা তোর জন্য কি সারপ্রাইজটা আমি বানাইছি। পোলা পান্ডা আমার এই খাবার বানানি দেখে পুরাই সারপ্রাইজ, কয় কি খালামুনি তুমি যদি এর থেকে আমাদের বিদেশি কোনো খাবার বানাই খাওয়াইতা আরো বেশি স্পেশাল আরো বেশি মজার, আমরা মনে হয় তার এত খুশি হইতাম না। তুমি আমাদের যে মজার একটা জিনিস খাওয়াইলা, কারণ 3টা দিন ধরে গরুর মাংস খাইতে খাইতে জিব্বা সাল বাকলা সব উঠা পড়ছে। বাড়ির মধ্যে কয়দিন ধরে চিল্লাইতাছি এই গরুর মাংস খাওয়ান বাদ দাও, অন্য কিছু খাও, কেউ আমার কথা শুনেই না। দেখো আজকে তুমি আমার এই জিনিসটা খাওয়াইলাম, যে কি খুশি হইলাম, মানে বিরাট খুশি হয়েছি। পোলাপানের খুশি দেখে আমারও অনেক খুশি লাগতেছিল, কারণ আমার পোলাপান যেটি বাড়িতে আছে এটি কিন্তু আমার হাতের এই খাবারটা খাইতে অনেক বেশি প্রশংসা করে এবং খুব বেশি পছন্দও করে। যাই হোক পোলাপানের খুশি দেখে আমার নিজের অনেক ভালো লাগতেছিল, অল্পতে পোলাপানকে কত খুশি করে ফেলাইলাম দেখছেন। যারা এই গরুর মাংস খাইতে খাইতে ত্যক্ত বিরক্ত আর নর্মাল লাইফে ফিরে আসার আপ্রাণ চেষ্টা করতেছেন, তারা চাইলেই কিন্তু এরকম একটা খাবার আপনি নিজে আর বাড়ির সবাইকে খাওয়াই একদম সারপ্রাইজ করে দিতে পারেন। যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবার ঈদ কেমন কাটলো অবশ্যই জানান, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। কেমন আছেন? অনেক ঝাল, অনেক মজা।